গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ইভিনিং থেকেই শুরু করলাম। ছেলের বাস্কেটবল ছিল, গেছিলাম। তো আমরা সব বসে কথা বলছি, ছেলেদের খেলা হচ্ছে। তারপরে খেলাধুলা করে তো বাড়ি চলে এলাম, এসে যা যা কাজ ছিল করলাম, পুরো ভিডিওটা করা হয়নি। তো এটা আবার পরের দিন সকাল। গুড মর্নিং। মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে। তো ওই যে বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমাদের কাজ আমাদের করতে হবে। বৃষ্টি পড়লেও কি আর বৃষ্টি না পড়লেও কি, যা কাজ প্রত্যেক দিন তাই আমাদের রোজই করতে হবে, তাই না? তো ছেলে এখন স্কুলে চলে গেল, এবার আমি চলে যাব আমার কাজে। তো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাও আগিয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর তরকারিটাও হবে। তো আজকে বেশি কিছু করিনি। আজকে যেই তরকারিটা করছি সেটা আমাদের সবাই খুব ভালোবাসে, তো এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আর ছেলের জন্য ডিম করে দিয়েছিলাম, আর ডাল তো ছিল। তো কি করছি বলো তো বন্ধুরা, আজ লোটে মাছের ঝাল করছি। প্রথমেই তোমাদের দেখালাম, কড়াতে একটু বেশি করে তেল আর পেঁয়াজ টমেটোটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা মশলা করে রেখেছিলাম, সেটা ছিল রসুন বাটা, জিরে লঙ্কা, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো তুমি একসাথে মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারো, আর শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো আমি বেটেই নিয়েছিলাম সমস্ত কিছুটা। তারপরে পেঁয়াজটা টমেটোটা একটু লাল লাল একটু ভাজাটা হবে লাল লাল মতন, তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে তোমাদের দেখালাম মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবার মশলাটা যখন কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন অল্প পরিমাণ জল দিতে হবে। বেশি জল দিলে হবে না, কেন বলো তো, এই মাছে অনেকটা জল বের হয়। তো এই যে এখন মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তো মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে দেবে, যখন দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। তো বেশি জল দিলে হবে না, বললাম প্রথমেই, মশলাটা কষে যাওয়ার পর পরিমাণ মতন জলটা দেবে, দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবে। মাছগুলো ছেড়ে দেবে কি, মশলাটা একটু কষার পর জল দেওয়ার পর একটু যখন ফুটে উঠবে, তখন সব মাছগুলো দিয়ে দেবে। আমি এই মাছের ঝালটা এরকম গোটা গোটাই করি, প্রত্যেকটা মাছ গোটা গোটাই থাকবে বন্ধুরা, একটাও ভেঙে যাবে না। শুধু দেবো যখন, তখন একটু নাড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছ মশলা যায় বা ডুবে মাখা মাখা হয়, সবার গায়ে যেন মশলাটা লাগে। তো এই যে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো, তারপরে দিয়ে দেবো ঢাকা। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর এখন তোমাদের দেখাচ্ছি, দেখো মাছটা আমার হয়ে এসেছে। কিন্তু যখনই জলটা এবার ফোটার মুখে, নামানোর মুখে না, তখন ঢাকাটা খুলে এরকম করে এরকম কড়াটা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। এরকমভাবে ধরে ধরে জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে কি বলো তো, প্রত্যেকটা মাছ যেরকম গোটা সেরকমই থাকবে। এত অপূর্ব টেস্ট হয় না বন্ধু, কি বলবে, এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তুমি দেখো, আমি এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জলটা শুকিয়ে নেবো। যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে, তখন জানবে তরকারিটা পুরো রেডি। পাচ্ছ, দেখো কি সুন্দর মাছটা পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, তার তরকারিটা কমপ্লিট হলো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, তো দিয়ে এখন রেখে দিলাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এবার বাসনগুলো মেজে নেবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে তোমাদের দাদার খাবারটা রেডি করে দেবো। তারপরে তো কাচাকুচি, চান, ঘর পোছা সব করে যাব ছেলেকে স্কুলে আনতে। তো এই যে এদিকে আমার কড়াটা চাপা দিয়ে দিলাম, এবার বাসনগুলো যে কটা আছে সেগুলো মাজবো, মেজে তারপরে টিফিনটা গুছিয়ে পরিষ্কার করে যাব চান করতে। তো এই রেসিপিটা একবার করে দেখো বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয় না, কি বলবো। যেরকম পরিমাণ যেইভাবে আমি করলাম সেইভাবে করে দেখো, দেখবে একটাও মাছ ভাঙবে না, প্রত্যেকটা মাছের মধ্যে যাবে মশলা, আর টেস্টও অপূর্ব হয়। আর ধনেপাতা তো দেবেই, দিলে আরও টেস্টটা বাড়িয়ে দেয়। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমার শাশুড়ি মা এই রান্নাটা খুব সুন্দর, খুব ভালো করে। তো আমি এখানে এসে এই রান্নাটা শিখেছি। আমাদের বাড়িতেও করে লোটে মাছ, তবে আমাদের বাড়িতে আমার দাদা এরকম গোটা গোটা খেতে চাইতো না, ও একদম ঝুড়ো ঝুড়ো যেই হয় না, ঝুড়োর মতন ঘেঁটে দেয়া, ওরকমভাবে খেত। তো আমি এইভাবে শিখেছি, এইভাবে করি। তো বাড়িতে গেলেও যখন করি, দাদা বলে এটা খেতে খুব ভালো লাগে। তো দাদা গেলেই আনে, বলে তুই কর মাছটা, আমি করি, ওর ভালো লাগে।
ও বলে এরকম করে, তো আমি করে দিই। খুব টেস্ট হয়, মানে খেতে খুব ভালো লাগে, টেস্টও খুব ভালো হয়। তো চলো, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্নার পর যে সমস্ত কাজ সেগুলো তো করে নিতে হবে। ওই যে আমি বলি না, রান্নার পর আমার যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার হবে আমার যেন মনটা উসকুস উসকুস করে, মনে হচ্ছে যে কখন করব কখন করব। তারপরে এই দেখো, এদিকে তোমাদের দাদার খাবারটা রেডি করে দিচ্ছি। নাইটির এখানটা না মানে ভিজে গেছে, মানে ছেড়েছিলাম নিচের দিকটা এরকম ভিজে ভিজে, ওই জন্য কী করেছি, পুরো কাজ করতে করতে পুরোটা ভিজে যায়, তো ওইখানটা একটুখানি দিয়ে বেঁধে জলটাকে শুকিয়ে নিচ্ছি। অস্বস্তি হয়, এখনও অনেকটা কাজ আছে। এই গ্যাস পুছবো, বা তারপরে রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো। তারপরে যাই হোক, ওই সব কাজ করে আমি চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। ছেলেকে স্কুল থেকে এনে শোকাতে দেওয়ার সময় পাইনি, রেখে দিয়ে চলে গেছিলাম। এসে সব শোকাতে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে তারপরে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এটা দেখা হচ্ছে বিকেলবেলা। দেখছো বন্ধুরা কী জোরে বৃষ্টি, মেঘ কালো করে এসেছে, তোমাদের দেখালাম। এখন যাচ্ছি ঠাকুর ঘরের লাইটটা জ্বালতে। এরকম বুঝতে পারছো কি জানি না, এখন বৃষ্টি পড়ছে খুব জোরে। তো চলো তোমাদের একটু আমার ঠাকুরের সাথে দেখা করিয়ে দিই, তাতে তোমাদের সন্ধ্যেটা, তোমাদের রাত্রিটা ভালো যায়। ঠাকুরের কাছে এই কামনাই করি, সবাইকে ভালো রেখো, ঈশ্বর সবার মঙ্গল করো। তো এই যে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ওকে এবার পড়াতে বসাবো। এই যে তারপরে চা করবো, ছেলেকে ডাকবো। ছেলে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে। তো তারপরে এই যে চলে এলাম, এসে চা বসিয়ে দিলাম। বিকেলবেলা আর সকালবেলা চাটা যদি না খাই না, মনে হয় যেন কি খাইনি, বা কোনো যেন এনার্জি পায় না। তো যাই হোক, এদিকে চাটা করে নিচ্ছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। আর যেটা প্রতিদিনই বলি, যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো আমার আগের ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমাদের নামগুলো আমি নিতে পারলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই নেবো, কিছু মনে করো না, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। তো বন্ধুরা চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে চাটা খেয়ে পড়াতে বসবো। তো এই দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখছো বারান্দার সব জামাকাপড় ভিজে, একটাও জামাকাপড় শোকায়নি। আর এই বৃষ্টি হলে না আমার বারান্দাটা পুরো ভেসে যায়, তোমাদের বলি। তো দেখো দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জুম করে দেখাচ্ছে, দেখো বুঝতে পারছো কি জানি না। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।